বেদের বেজল ও তোর পেছনে লাগে। রাজা হচ্ছে শুধু দিয়েছি কখন এসি চালিয়ে দাও। এই যে চলছে শাড়ি পরানো। এতক্ষণ অনই করা ছিল না। এই দেখো একটা আমি খাবো না, মাসি জিম থেকে এসছে। মানি মোমো নিয়েছে। গুড্ডু এখন 12:30 বাজে, উঠলো ঘুম থেকে। এই যে খাবে ডাবের জল, ডাবটা কেটেছি, তারপরে খাবে চা। ওই যে ম্যাডাম উঠেছে, দরজা দেখবে ওকে হচ্ছে। এখন সকাল থেকে আজকে কোনো ভিডিওই বানাইনি, এরপরে আমরা একটু ঘুরতে বেড়াতে যাব না, সেই নিয়ে এই ভিডিওটা আজকে চলবে। ওই জন্য আর এই যে স্নান করে এসেই একটু তুলসী গাছে জল দিয়েছি, আর ওকে এখন ডাবের জলটা কেটে দেবো, তারপরে যা করার করবো। চুল টুল কিচ্ছু আঁচড়াইনি। ওরা দেরি হচ্ছিল উঠতে, আমি সমস্ত কাজ কাম কমপ্লিট করে সকালবেলা খেয়ে দিয়ে চলে গেছি স্নানে। আর প্রচুর রোদ্দুর, এত গরম না। দেখো একবারে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে প্রিন্সেস, অন্ধকার এখানে। হ্যাঁ হ্যাঁ দিয়ে আসো। লাগছে আমাদের এখানে। না না, এখানে আসলে আলোটা নেই, কারেন্ট চলে গেছে আমাদের উপরে। গরম কারেন্ট চলে যাওয়াতে না ঘরে আর ভিডিও করতে পারিনি। ওই জন্য দেখো পুরো ঘেমে জমে জল হয়ে গেছে। এই যে এখানে ভালো আছে, ওই দেখো সাজুগুজু করেছে। তাই এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি যেতে যেতে দেখবে। আগে যাচ্ছি দিদি বাড়িতে, তারপরে আরো অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ বল, আর গাড়ি মুছতে হবে না, দেরি হয়ে যাবে। বলছে আমাকে নাকি খেদি লাগছে, বেদের বেজল। ও তোর পেছনে লাগে। না আমাকে খারাপ লাগছে। আমাকে ভালো লাগছে। ফর্সার কথা যদি আমি বলা উচিত না, আমি কি কালো? ফর্সা এবার তুইও বলে না, তুইও রাজা হচ্ছে শুধু পিছনে লাগে, দিদির পেছনে লাগে। ও কি গরম, দেখ আমি ঘেমে কি অবস্থা। কখন এসি চালিয়ে দাও। এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন। গুড্ডু যে ম্যাডাম আগে শাড়ি টাড়ি পরবে মানির কাছে, তারপরে আমরা যাব একটু হোলির ফটো শ্যুট করতে। চলো দেখি কতটা কি করতে পারি, একটু ফটো টটোই তুলবো, তারপরে আর কোথায় যাবো পরে বলবো। গাড়ি চালাচ্ছে অজয়, অজয় আছে, অসুবিধা নেই, অজয় ভিডিও করে দিতে পারে। ভিকিদের বাড়িতে এই যে এখন ম্যাডাম হচ্ছে সাজুগুজু করবে, আর এটা অফিসে ব্যস্ত। আর এই দেখো আমরা দোলে একজন পিঙ্ক একজন হলুদ, ভালো লাগছে কিন্তু শাড়িটা হলুদ আর সবুজে খুব ম্যাচ করে। শাড়ি পরানো মানি, আর বাড়িতে যে মাই যত ওকে শাড়ি পরিয়ে দেয়, যেখানেই যাক। আমি তো পরাতেই পারি না। এখন যাচ্ছি আমরা ফটো শুট করতে, হোলি ফটো। যে আর ওর দিদি চাপা পড়ে গেছে গাড়ির ইসে, ওদের বাড়ি তাড়াহুড়ো করলাম, সেই গুড্ডুকে শাড়ি টাড়ি পরিয়ে দিল। আর এখন দেখা যাক কতটা, এখন 5টা বেজে গেছে, হয় না আমাদের কিছু আশা করলে, সে লেটই হয়ে যায়। চলে এসছে এইখানে, কিন্তু দেখো আমার চশমাটাও খুলতে হবে। দিনের আলো চলে যাচ্ছে, কি বলবো, মনটাই খারাপ হয়ে গেল। ওই দেখো সূর্যকে দেখো, এই যে এরাও চলে এসছে, ওই যে গুড্ডু, সূর্য অস্ত যাচ্ছে। হ্যাঁ ওখানে ইয়ে করো, পেপার পাতো। নাও রেডি। রং দেখা যাচ্ছে? না রং দেখাচ্ছে না, প্লাস্টিক দেখাচ্ছে। রং দেখাও, প্লাস্টিকটা। তাও দেখো যে গুগু এই তো হচ্ছে। এতক্ষণ অনই করা ছিল না। অনটা বোঝাতে হবে ওকে, কোনটা অন হবে। এই দেখো আমরা চলে এসেছি ফটো শুট করতে, তার জন্য কালকে দোল পূর্ণিমা, দোলের হোলি, এই যে আজকে এই যে এত কালার ফালার নিয়ে এসেছি, এখন আমরা ফটো তুলবো। কিন্তু দুঃখের বিষয় আলো চলে যাচ্ছে, আমাদের কোনো কিছুই সংসার ধর্মের সামনে আর তাড়াতাড়ি হয় না, এটাই হয়েছে সবচেয়ে অসুবিধা। আর অনেক আলো আছে মা। দে দাঁড়ায় দেখ, 3টে করে তোর এক কালার মিশে গেছে, হাতে সব কালার একসাথে নিয়েছি। এই ইয়ে কই না, আমি জল খাবো, এই জামাটা এখন মিশে জল খাবো। ব্লগ হচ্ছে, ব্লগ কাজ নেই।
ঠাকুরকে দিলাম না হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি। আয় দাও মা, আমি তোমাকে মাখিয়ে দিচ্ছি ভালো করে। কেন আমি মাখিয়ে ফটো দিচ্ছি তুলে নি তোমাকে। আগে তোমাকে মাখিয়ে দিই আমি। এই দেখ তোকে দিই দাঁড়া দেখ এইভাবে দেখ দাদা না আগে এই কালার না আগে হলুদ। এই গালে মাখাও। মামা খাবো তো। তুই এদিকে তুই এদিকে একটু ঘর না হলে তো বুঝতে পারবি না। এবার দিদিকে আমাকে দেখা, মাখিয়ে দে। এইবার দিদিকে দেখায়। এরকম করে হ্যাঁ, দুই আঙুল দিয়ে মাখাচ্ছিস? কিছু হবে না। এক একটা করে দে, আমারই তো তাহলে ভালো ওরকম হবে লাগবে না। দেখতে। আমি তোমাকে কথা শোনো আমার। দেখ ঠিক আছে। ওই মানে ইয়েলোটা ডবল টাচ করছে ভালো লাগছে অন্যরকম। এই গাছগুলো দেখলে ভালো। ঠিক আছে। গাছের নিচে তুলতে হবে গাছের নিচে। হ্যাপি হোলি। তোমার মাখা। হ্যাপি হোলি। এরম করো, রিলি করলো না দেখ। এবার রিল করো। উঠে পড়েছি গাড়িতে, এখন সন্ধ্যাও হয়ে গেছে। আর মুখের দেখো অবস্থা বেশি খারাপ হয় কেন, আমি প্রচুর ঘামি। পুরো হনুমানজি এই ঘাম বসে আমাকে নাকি গুড্ডু বলছে হনুমানজি লাগছে। লাগলে লাগবে, এত কিছু করার আমাদের নেই। রঙগুলো এখন ইনট্যাক্ট আছে। কোথায় গেল সে? ইনট্যাক্ট রং দেখে গেছে। এই যে তুই তো ঘামিস না, তোর একটা প্লাস পয়েন্ট। আর আমি দিয়েছি কত, আমি গুছিয়ে তোকে দিয়েছি, আর ওই জন্য তো ঠিক আছে। আর আমি তো উল্টো পাল্টা ভাবে দিয়েছি রিলস বানানোর জন্য। যাই হোক চলো। আর ঘেমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। যাই হোক এখন একটু চাটা খাবো। এখন আমরা যাচ্ছি নিউ টাউনের এক ইসকন আছে, ওই ইসকন মন্দিরটা দেখতে। আর আমার তো পুরো ভূতের মতো চেহারাতেই যেতে হবে। এখন যদি স্নান করতে পারতাম ভালো হতো, কিন্তু কিছু করার নেই। যেই করবো, পুরো ঘেটে গেছে রংগুলো, এত ঘেমে গেছিলাম। এই হোক, চলো এখন ওইটা দেখে আসি আগে, তারপরে চাটা ওইগুলো খাবো। তারা এদিকে দিয়ে বলি। ইসকনের মন্দিরে তো যাওয়া হলো না, রাস্তা চিনতে পারছে না। এবার শর্মাতে চা খেতে নিয়ে যাবে, সেটাও অজয় খোঁজাখুঁজি করে বেড়াচ্ছে। অজয়ের হচ্ছে এই প্রবলেম, সব ঠিক আছে, যেটুক রাস্তা ছিল সেটুক ছাড়া ও গন্ডির বাইরে যেতে পারে না। হ্যাঁ, এখন একটু সবার গাড়ি চালিয়ে চালিয়ে একটু মানে জাতের হয়েছে। আর আমাদের যখন পার্মানেন্ট গাড়ি চালাতো যা অবস্থা ছিল, এখন শুনতে গেছে। আর ওটা তো গুগলে করলে অনেকগুলো শর্মা আছে, কোনটা আসবে কি করবে চিন্তা করে এই কোনো মানে এই হয়েছে অবস্থা। অজয় শর্মা করতে করতে নিয়ে এসছে মুন্সিতে। ওর হচ্ছে বোঝে কম, ও মনে করেছে এই মুন্সিতে আসবে, কিন্তু শর্মা বলছে যাই আমরা এখন সামোসা সিঙ্গারা খাবো, চা খাবার দুধ খাবে, ফলের জুস, ও এগুলো লেবুর জল, আচ্ছা লেবু জল। ওর লেবু দরকার। খেয়ে গেছে, কিন্তু জল খাবে না এইসব। আমি আইসক্রিম বললি এক্সট্রা খরা খেতে ইচ্ছা করছে না, পরে খাবো। এই দেখো, একটা আমি খাবো, একটা দিদি খাবে, আর অজয় খাচ্ছে ওই যে আর আমার জুস। ধরে রেখেছে। চলে এসছি আমরা মাসি বাড়িতে ক্লিন করার জন্য। এবার দেখো মাসি বাড়ি এসে মুখটা ক্লিন করছে। ওদের তো মুখ খুব সুন্দর রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। আর আমার হাল বেহাল অবস্থা। মাসি একটু কিচ্ছু না, মাসি জিম থেকে এসছে, মাসি জিম করে। আমার মাসি ম্যাডামের অ্যাকুরেট আছে, দেখ রং টং গুলো লাগানো, ঘামে না কিছু না। প্রিয় জিনিস দিদা আনিয়েছে মোমো, এই যে হ্যাঁ যে হ্যাপি মানি মোমো এনেছে। হ্যাপি মানি বলছিল কালকে কথা বলবো, এই তোমাকেও দিচ্ছে মা। মানি মোমো আনিয়েছে, এই যে খাচ্ছে। এই সবুজে সবুজে মিশে গেছে, ব্লাউজ সবুজ। এই যে মাসির বাড়ির থেকে একটু ফ্রেশ হয়েছে মুখটা দুইজনে। আর গুড্ডু সামনে আছে, এখন গুড্ডু তো মানির বাড়িতে থাকবে, ওদের নামিয়ে দিয়ে বাড়ি চলে যাবো। এখন 9টা বেজে গেছে, 10-15 হয়ে গেছে 9টা। আর ভালো লাগছে না বাবা, খুলতে পারলে পারছি। শাড়ি টাড়িগুলো ফ্রেশ হতে হবে, বাড়ি গিয়ে একা একা বাড়ি যাবো, গুড্ডু তো থাকবে।